হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাকে ইসলামিক প্রেম তথ্যের ভুবনে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে প্রিয় ভাই ও বোনেরা, দয়া করে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না। এই ভিডিওতে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য, সুখ, শান্তি ও সফলতার মঞ্জিলের পথ দেখাবে ইনশাআল্লাহ, যেটা আপনি শোনেননি এবং মনের মাঝে উপলব্ধি করতেছেন না। অথচ আমার অনুভবের কথাগুলি আপনার, আমার এবং সকলের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে প্রয়োজন। তাই প্লিজ ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না, কথাগুলি শুনে যান। আপনি কি আছেন? হ্যালো, এই যে আপনি শুনছেন, আপনাকেই বলছি। প্রিয়জন, প্রাণপ্রিয় বন্ধু, জান প্রাণপ্রিয় আত্মা, হে পবিত্র হৃদয় ও বিশুদ্ধ আত্মার অধিকারী এবং অধিকারিণী, মহান আল্লাহর পবিত্র কালাম থেকে কিছু আয়াত দিয়ে শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনের সুখ শান্তির জন্য সর্বপ্রথম যেই কথাগুলি নাজিল করেছিলেন, সূরা আল আলাক নম্বর সূরা ৯৬ আয়াত নম্বর ১ থেকে ৫। ১. পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। ২. তিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। ৩. পড়ো আর তোমার প্রভু সবচেয়ে সম্মানিত। ৪. যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। ৫. মানুষকে এমন কিছু শিখিয়েছেন যা সে আগে জানত না। এখানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম পড়তে বলেছিলেন। তাই এখানে আমি পড়তেছি, আপনি শুনুন। আমি আমার ইসলামিক প্রেম তথ্যের গল্পে কত শত হাজারো পৃষ্ঠা লিখেছি, কিন্তু ভূমিকায় এসে থমকে দাঁড়াইলাম এবং ভাবতেছিলাম কোন ভাষার মাধুর্যতা নিয়ে কথা বললে আমার কথাগুলো আপনার হৃদয় পর্যন্ত পৌঁছবে, যাতে আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং উপলব্ধি করবেন এবং সত্যের পথে এক কদম এগিয়ে যাবেন। কারণ এই কথাগুলো সবার জন্য নয়, এই আহ্বান তাদের জন্য যারা সত্যকে জানতে চায়, যাদের হৃদয়ে আল্লাহর রহমতের সন্ধানে ব্যাকুল, যারা জীবনে সত্যিকারের সুখ শান্তি পেতে চায়। তবে যদি কেউ এই কথাগুলোর গুরুত্ব বুঝে নেই, তখন এই কথাগুলো সবার জন্যই উপকারী হয়ে উঠবে। এবার শুনুন, আমি কোরআনের একটি আয়াত দিয়ে আমার কথাগুলিকে আপনাদের প্রতি অনুরোধের রূপ দিচ্ছি, যেন একজন উম্মতে মুহাম্মাদী হিসাবে আপনি এড়িয়ে যেতে না পারেন। সূরা আদ-দোহা, সূরা নম্বর ৯৩ আয়াত নম্বর ৯ থেকে ১০। ৯. অতএব তুমি ইয়াতিমকে অবহেলা করো না। ১০. আর প্রার্থনাকারীকে ধমক দিও না। প্রার্থনাকারী বলতে এখানে বোঝানো হয়েছে দান চাওয়া ব্যক্তি অথবা কেউ জ্ঞান বা দিক নির্দেশনা জানতে চায়, তাদের ফিরিয়ে দেওয়া উচিত নয়। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই আয়াতের জীবন্ত প্রতিচ্ছবি। তিনি কখনো কাউকে উপেক্ষা করতেন না, বরং দয়ালু ও সদয় ব্যবহার করতেন। তাই আজ আমি একজন গরিব, অজ্ঞ ও জ্ঞানের ভিক্ষুকের মতো আপনার দরজায় নেমে এসেছি। আপনাকে অনুরোধ করছি, আমার কথাগুলো হৃদয়ে রেখে সম্পূর্ণটা শুনুন এবং জীবনের উপরে উপলব্ধি করুন। আমরা কিন্তু সবাই দুনিয়ার প্রেমে বিভোর হয়ে আছি এবং আমরা সত্যিকারের সুখ শান্তিতে নেই। আমরা পারিবারিক, পারস্পরিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিকভাবেও অনেক দুঃখ, কষ্ট, অত্যাচার, অবিচার, জুলুমের শিকার হচ্ছি। এখান থেকে আমাদের পরিত্রাণের উপায় কি, সেইগুলি আমরা জানি না। তাই আমি লিখেছি, ইসলামিক প্রেম তথ্য তোমার, আমার এবং তোমাদের দুই জীবনের সুখ শান্তির জন্য একটি পবিত্র গ্রন্থমুক্তা। এটা শুধু গ্রন্থমুক্তা না, এটা আপনার দুনিয়া এবং আখেরাতের আত্মার জন্য সুখ শান্তি এবং দাওয়াত। এটা একটি অনুভব, দর্শন, উপলব্ধির কথা, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কি জানেন মানব জীবনের প্রকৃত পরিচয় কি? আপনি যদি সত্য জানতে চান, কোরআন ও হাদিসের আলোকে আপনার জীবনের উদ্দেশ্য ও গন্তব্য বুঝতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে অল ভিডিও আইকনটি অন রাখুন। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তুলে ধরা হবে আমাদের সৃষ্টি রহস্য, জীবনের মূল উদ্দেশ্য এবং এমন তথ্য যা আপনি কখনো শোনেননি, যেমন পারিবারিক, পারস্পরিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক এবং এই সৃষ্টিকুরের প্রতি এক বিন্দু প্রেম ভালোবাসা থেকে শুরু করে মহান রবের এক সমুদ্র প্রেম ভালোবাসার কথা আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। অথচ এই তথ্যগুলোই আপনার জীবনের সুখ শান্তির মূল চাবিকাঠি। তাই প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইসলামিক প্রেম তথ্যের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।